হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমরা খুবই ভালো আছি, কারণ আজকে পহেলা বৈশাখ, শুভ নববর্ষ। তো আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, সে উঠে তার খেলাধুলা শুরু করে দিয়েছে অলরেডি। তো এখন ওকে নিয়ে আমি একটু ফ্রেশ করাবো, ব্রাশ করবে ও। আমার বাচ্চার বয়স এখন অলমোস্ট 13 মাস। ওকে আমি নিজেই ব্রাশটা হাতে দেই, ও নিজে ব্রাশ করার চেষ্টা করে। আসলে ও পারে না অতটা, বাট চেষ্টা করে। এবং আমি ফার্স্টে ওকে নিজেই করতে দিই, তারপর আমি একটু ট্রাই করি নিজে করিয়ে দেওয়ার, কারণ ও তো অতটা ভালো পারবে না। দেন ওকে চোখ মুখ ধুয়ে ফ্রেশ করে আমি নিচে নিয়ে যাব, কারণ ওর নাস্তার সময় হয়ে গিয়েছে। আমি নিচে চলে এসেছি। এখন আমি একটু ওর খাবারটা বানিয়ে নিব। ফার্স্ট আমি ওকে একটু খাবারটা খাইয়ে দিয়ে দেন আমি নিজের নাস্তাটা করব। সকালে আমি ওকে সিরিয়াল খাওয়াই ম্যাক্সিমাম দিন। তো আমি এখন ওকে কাউ মিল্ক দিই, কাউ মিল্কের সাথে সিরিয়াল, সামান্য একটু সেরেলাকও দিই, এবং আমি যে কোনো একটা ফল মিক্স করে দিই। লাইক কোনো দিন ব্যানানা দিই, কোনো দিন অ্যাপেল পিউরি, কোনো দিন পিয়ার। সো আজকে আমি একটু ব্যানানা মিক্স করে দিব। সো আমি খাবারটা রেডি করে নিয়েছি, এখন আমি ওকে একটু খাইয়ে দিব। ও নর্মালি নিজের হাতে খাবার খায়, যেগুলো ও হাত দিয়ে ধরতে পারে এরকম, বাট এরকম চামচ দিয়ে খেতে হয়, যেমন সিরিয়াল বা ইয়োগার্ট, এগুলো ও নিজে খেতে পারে না এখনও। তো আমি সকালের খাবারটা ওকে খাইয়ে দেই। তো ও মোটামুটি সবসময় হাই চেয়ারে বসেই খায়, আর এটাতে সুবিধা হয়, ও অন্য কোথাও দৌড়াদৌড়ি করতে পারে না। তো এক জায়গায় বসে থাকলে আমারও খাওয়াতে অনেক সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। ওকে আবার একটু খাওয়ার সময় খেলনা দিতে হয়। তো আজকে পহেলা বৈশাখের জন্য একটা পটলাক পার্টি হবে, এবং সেখানে আমি আলু ভর্তা নিয়ে যাব। তাই আলু ভর্তার জন্য আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমার ছেলের খাওয়ানো শেষ, এখন আমি নিজের নাস্তাটা করে নিব। তো আমি সকালে নর্মালি ব্রেড খাই, এবং সাথে ডিম সিদ্ধ বা ডিম পোচ খাই। আজকে একটা ডিম পোচ করে নিচ্ছি। তো এখন আমি নিজের নাস্তাটা করে নিব। আমি একটু বাটার স্প্রেড করে নিব আমার টোস্টের উপরে, অ্যান্ড দেন আমি ডিমের সাথে আমার নাস্তাটা কমপ্লিট করে নিব আজকের মতো। তাড়াতাড়ি নাস্তাটা সেরে আজকে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিব, কারণ আজকে প্রোগ্রামটা 12:30টায় শুরু হওয়ার কথা। আমরা অলরেডি রওনা হয়ে গিয়েছি প্রোগ্রামের জন্য। অ্যান্ড দেখুন, আমরা অলরেডি প্রোগ্রামে চলে এসেছি, অ্যান্ড কি সুন্দর সাজানো হয়েছে। সো আসলে বিদেশে এগুলো আয়োজন করাটা একটু কঠিন, কারণ সব কিছু অ্যাভেলেবেল থাকে না। তো তারপরেও চেষ্টা করা হয়েছে যতটা সম্ভব সুন্দর করে সাজানোর, অ্যান্ড আমরা নিজেরাও অনেক সুন্দর করে সেজে চলে এসেছি। ট্রেডিশনাল ড্রেস, আমার ছেলেকে একটা ছোট্ট পাঞ্জাবি পরিয়েছি, ওকেও খুব কিউট লাগছিল। আমরাও শাড়ি পাঞ্জাবি পরে নিয়েছি। অ্যান্ড জানাবেন যে আমাদেরকে কেমন লাগছে। এবং খুব ভালো লাগে যখন বাঙালি সবাই একসাথে কোনো প্রোগ্রামে আমরা আসি, খুব মজা হয়, ছবি তোলা হয়, গল্প হয়, অনেকের সাথে অনেকদিন পরে দেখা হয়। তো অলরেডি অনেক মানুষ চলেও এসছে, সবাই মোটামুটি পহেলা বৈশাখের সাজে খুব সুন্দর করে সেজে চলে এসছে। অ্যান্ড এখানে আমরা মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মতো সময় স্পেন্ড করব। অ্যান্ড দেখুন এই কিউট পিচ্চি দুইটা, এরা খুব ক্লোজ বান্ধবী, এবং তারা খুবই কিউট। এবং আমাদের এই প্রোগ্রামে ছোটোখাটো কিছু খেলার আয়োজন ছিল, ফান গেম। এখানে হাজব্যান্ড ওয়াইফ একটা চোখ বেঁধে ডিরেকশন ফলো করে সামনে যাবে, এবং একটা বাস্কেটে একটা বেলুন রাখতে হবে। এটাই ছিল খেলা, যে সবচেয়ে কম টাইমে করতে পারবে সে উইনার। তো হ্যাঁ, এটাও অনেক মজা ছিল, অনেকেই এটা পার্টিসিপেট করেছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন সবাই মোটামুটি চলে এসছে। এখানে একটু পরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। অ্যান্ড যেটা বলছিলাম, খাওয়া দাওয়া অবশ্যই পহেলা বৈশাখ ইলিশ মাছ না হলে নয়। ইলিশ মাছও চলে এসছে। এখানে অনেক রকম ভর্তা ছিল, যেমন আলু ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, একটা ছিল চপ মতো ডাল দিয়ে তৈরি, অ্যান্ড দ্য স্পেশাল দ্য ইলিশ। সো এখানে আমার প্লেট, আমি সব খাবার নিয়ে এসেছি, এখন খাওয়া দাওয়া হবে। অ্যান্ড ফাইনালি খাওয়া দাওয়ার শেষে আমরা একটু ছবি টবি তুলে এখন বাসার দিকে রওনা হয়েছি। তৃষান এখন চারিদিকে দেখছে, তো ও মোটামুটি এনজয় করেছে। লাস্টে একটু ঘুমিয়ে গিয়েছিল, বাট এখন ঠিক আছে। তো আমরা এখন বাসায় চলে যাব। তো আজকে যেহেতু শনিবার, আমার ইচ্ছা আছে রাতের জন্য কিছু একটু রান্না করা, হয়তো চিকেনটাই রান্না করব। বাসায় গিয়ে দেখাই কি রান্না হচ্ছে। তো চলে এসেছি বাসায়, কিচেনে চলে এসেছি, রান্নাও শুরু হয়ে গেছে।
এখন চিকেন বসিয়েছি, কারণ চিকেনটা আমি সবসময় এখন রাখি। তৃষানও চিকেনটা পছন্দ করে, তো ওকে হচ্ছে একটু চিকেন দিলে রাতের খাবারটাও ভালোই খাবে। আমরা একসঙ্গেই রান্না করি, আমি একটু মরিচটা কম দিই যাতে আমরা সবাই খেতে পারি, আমার ছেলের জন্য আলাদা করে রান্না করার কোনো প্রয়োজন হয় না। তো আমি চিকেনটা আজকে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করব। আমি সব গুঁড়া মশলাগুলো ফার্স্টে দিচ্ছি, লাইক হলুদ, মরিচ, লবণ, জিরা, ধনিয়া, এগুলো ফার্স্টে দিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং পেঁয়াজ বেরেস্তা। আজকে ডিফারেন্ট ওয়ে বলতে আমি বুঝিয়েছি, আজকে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে রান্না করব না, আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্না করব। তো এটার কারণ হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিলে একটা ডিফারেন্ট স্মেল হয়, আমার খুব ভালো লাগে। তো আমি মোটামুটি চিকেন কষিয়ে একটু হালকা ঝোল দেওয়ার জন্য জলটাও দিয়েছি, একটু কাঁচামরিচ দিয়েছি, আর হালকা আমি ধনেপাতা দিয়েছি আজকে। তো একটু ডিফারেন্ট ওয়েতে রান্না হবে। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আমি একটা বক্সে নামিয়ে নিয়েছি। আমি একটু বেশি করে করেছি এবং বক্সে তুলে রাখবো ফ্রিজে, যাতে পরে খাওয়া যায়। অ্যান্ড রান্নাবান্না শেষে আমি এক কাপ কফি নিয়ে একটু বাইরের দিকে দেখতে দেখতে কফি খাওয়ার প্ল্যান। আর ছেলে আর ছেলের বাবা এখন উপরে চলে গেছে, তো আমি চিন্তা করলাম নিচটা একেবারে গুছিয়ে দেন আমি উপরে যাব। লিভিং রুমটা একদমই অগোছালো হয়ে আছে, তো আমি সব খেলনাগুলো আগে গুছিয়ে নিচ্ছি, দেন সব কিছু একটু গুছিয়ে তারপর হচ্ছে কিছু থালাবাটি হয়েছে যেগুলো ধুইতে হবে, তো ওগুলাও আমি একেবারে ডিশ ওয়াশারে বসিয়ে দেন উপরে যাব। তো খেলনাগুলো আসলে আমি যতবারই গোছাই ততবারই অগোছালো হয়। আমি এখন সন্ধ্যার আগে একটু গুছাচ্ছি, দেখা যাবে রাতের মধ্যে আবার সেম অবস্থা, বাট ইটস ফাইন, বাচ্চারা তো খেলবেই। তো আমি বাচ্চার খেলনাগুলো সরিয়ে একটু লিভিং রুমটাও ঠিকঠাক করে গুছিয়ে নিলাম, যদিও এটা এরকম থাকবে না, ঘন্টা দুয়েকের মধ্যে আবার সেই একই অবস্থা হয়ে যাবে। তো যাই হোক, এই তো মোটামুটি করে একটু জাস্ট গুছিয়ে নিলাম। অ্যান্ড যেটা বলছিলাম যে কিছু থালাবাটি জমেছে যেগুলো ধুইতে দিতে হবে, তো আমি মোটামুটি সবগুলা ডিশওয়াশারে মানে লোড করে নিচ্ছি। অ্যান্ড এরপর আমি এগুলাকে অন করে দিয়ে একেবারে উপরে চলে যাব, দেখবো ছেলে কি করছে। তো উপরে চলে এসেছি, আমি এখন তৃষানের প্লে রুমে ঢুকবো। আমি আসতেছি, এই শব্দ শুনে সে দরজার পাশে এসে বসেছিল, তো সে খুবই এক্সাইটেড যে মা আসছে। তার প্লে রুমের অবস্থা আরও খারাপ, সে পুরা রুমটা জুড়ে তার খেলনাগুলা ছড়িয়েছে। তো এইগুলা কাল ক্লিন করব এবং রুমটাও ভ্যাকুয়াম করে ফেলবো। তো আসলে সানডেটা আমি চেষ্টা করি সব রুমগুলা ভ্যাকুয়াম করতে, ওয়াশরুমগুলা ক্লিন রাখতে, বা ওর খেলনাগুলা একটু ক্লিন করে ডিপ ক্লিন করে রাখতে, যাতে ও নেক্সট উইকটা পুরোপুরি ভালোভাবে খেলতে পারে। তো আসলে প্রতিদিন তো সময় হয় না, তো আমি চেষ্টা করি উইকেন্ডে এগুলা করে ফেলার। তো যাই হোক, এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা কিছুক্ষণ খেলবো, দেন আমরা সবাই মিলে নিচে যাব, ডিনার শেষ করব। তারপর হয়তো আজকে একটু আর্লি শুয়ে পড়বো, কারণ আজকে বাইরে অনেক ঘোরাঘুরি হয়েছে, সবাই খুব টায়ার্ড। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট দিন। থ্যাংক ইউ।